এই নামাজ অলসতা করা যাবে না, আলসি করা যাবে না, কষ্ট হলেও সালাতটা আদায় করতে হবে রে বন্ধু। এমন মানুষ আছে গো, ফজরের টাইমে ঘুমের ঘরে শুয়ে থাকে, ঘুমের ঘরে নামাজ যায় কিন্তু চিন্তাও করে না, টেরও পায় না। সেজন্য কবিও বলতেছে, কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনত হতে পারো, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সুবল, বিষাক্ত সাপের সুবল, বেনামাজির সাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। জন্ম হলেই মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। জন্ম হলেই মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে সালাত যেন না হয় তোমার কাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। আমার বন্ধুগণ, আমার বাইরা রে, আল্লাহকে ওয়াস্তে আজকের থেকে ইরাদা করো, জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর হুকুম সালাত আমরা ছেড়ে দিব না। জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর হুকুম সালাতটা ছেড়ে দিব না। নিজে নামাজ পড়বা, ছেলেকে নামাজ পড়ানোর জন্য তাকিদ দিবা। ফজরের টাইমে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের সঙ্গে সঙ্গে যখন ঘুমটা ভেঙে যাবে গো, ঘুম ভেঙে যাওয়ার পরে আপনার ঘরের মধ্যে জোয়ান ছেলে যে শুয়ে আছে, আপনি বলবেন, বাবা ও আমার বৌমা, তোমরা ঘুমের থেকে উঠো। স্ত্রীকে ডাকবেন, ও প্রাণের স্ত্রী, তুমি ঘুমের থেকে উঠে যাও, নামাজ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, যেরকম বাড়ির মধ্যে আগুন লাগলে আমরা কি করি, হইসই লাগাই দেই, আমরা হইসই লাগাই দেই, মানুষকে ডাকাডাকি আরম্ভ করে দেই, তোমরা কে কোন জায়গায় আসো গো, সবাই আসো, আমার বাড়ির মধ্যে আগুন লেগেছে, আগুন লেগেছে, তোমরা আমাকে একটু সহায় করো, আমাকে একটু সহায় করো। আমাদের গ্রামের প্রতিবেশীরা সবাই পানি নিয়ে চলে আসে, যার যেরকম সাধ্য আছে, কেউ বা বালতি নিয়ে আসে, কেউ বা জগ নিয়ে আসে, কেউ বা যা কিছু আছে গো বন্ধুগণ। আবার কোন মানুষ আছে যেরকম তুফান আসলে, ঝড় আসলে, ঘর যদি ভেঙে যায়, মানুষেরা দাও নিয়ে, কুড়াল নিয়ে চলে আসে, আসার পরে আপনাকে বাঁচানোর জন্য এত কষ্ট করে মেহনত করে। আল্লাহর আশিক নবীর পাগল, আপনার বাড়ির মধ্যে আগুন লাগলে যদি মানুষকে ডাকাডাকি করেন বাঁচার জন্য,
আপনার বাড়ি যদি ভেঙে যায়, তুফান যদি এসে বাড়ি যদি ভেঙে যায়, আপনি হাল্লা চিল্লা চিল্লি লাগাই দেন বাঁচার জন্য, কিন্তু জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য ফজরের টাইমে সেলের দরজার মধ্যে যায় কোনোদিন চিল্লা চিল্লি করলেন না। আল্লাহর আশিক নবীর পাগল জেনে রাখুন, আপনার মোহাব্বতের সন্তান যদি জাহান্নামের মধ্যে যায়, আপনার ছেলেটা কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, আল্লাহ কোনদিন আমার আব্বা আমাকে জাহান্নামের বর্ণনা কোনদিন শোনায় নাই, ও আল্লাহ আমার আব্বা কোনদিন সুবহি মক্তবের মধ্যে দেয় নাই, কোনদিন মাদ্রাসার মধ্যে দেয় নাই, কোনদিন ফজরের টাইমে ডেকে ডেকে উঠায়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে পাঠায় নাই। আমার আব্বা আমার মা আমাকে ডেকে যদি মসজিদে পাঠাইতো, তাহলে আমাকে জাহান্নামের মধ্যে যাইতে হইতো না। হে পরওয়ারদিগার আলম, আমার বাবা কয়, আমার মা কয়, আনো আজকে আমি পদদলিত করে তারপরে তোমার জাহান্নামের মধ্যে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল মুরব্বী বাবাজিরা গো, আপনারা যারা নামাজি, ছেলেকে ডেকে দিবেন, ফজরের টাইমে ডেকে দিবেন, বাবা তুমি উঠো মসজিদ আল্লাহর ঘরের মধ্যে যাও। আপনার বৌমাকে ডাকবেন নামাজ পড়ার জন্য। আপনার ছেলেকে যখন বিবাহ করাইছেন, সেই সময় আপনি শুনেছেন যে আপনার বৌদি, আপনার বৌমা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, মক্তবের মধ্যে পড়েছে, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, ভালো নামাজ পড়তে পারে, কিন্তু আপনার বাড়ির মধ্যে বউ হয়ে আসার পরে আর নামাজে কোনোদিন দাঁড়ায় না, কিন্তু আপনিও কোনোদিন তাকে তাকিদ করলেন না। এই যুবক ভাইয়ের আমার, আল্লাহকে ওয়াস্তে তোমাদেরকে বলে যাই, তোমরা যারা বিবাহ করেছো, তোমরা হলা স্ত্রীর জন্য, তোমরা হলা হাকিম। তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, তুমি বলবা আমার কাজ একটু কম হোক, কিন্তু তোমাকে সালাত আদায় করতে হবে। একটা মহিলা, একটা নারী যদি নামাজি হয়, ওই নারীটা কিন্তু পবিত্রতা থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সব সময় পবিত্রতা থাকে, সব সময় ওযুর সহিত থাকে। যুবক রে, করোনা ভাইরাস দেশের মধ্যে আসলো, মাঝে সময় আমরা হাতটা ধুই, মাঝে সময় আমরা মুখটা ধুই, যাতে করোনা ভাইরাস যাতে আমাদেরকে গ্রাস না করতে পারে, যেন আক্রান্ত করতে না পারে। 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যদি ওযু করি গো, আমাদেরকে করোনা আক্রান্ত করতে পারবে না। চিল্লে বলো সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়ার আমার, সেই জন্য আজকের থেকে ইরাদা করো, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, জীবনে কোনোদিন সালাত ছেড়ে দিব না। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। ইতিহাস আপনারা জানেন, আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। তাইফের ময়দানে নবী আমার শরীরের থেকে অসংখ্য রক্ত ঝরাইছে গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে নামাজ প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য শরীরের থেকে রক্ত ঝরাইল রে বন্ধু। সেই নামাজ আপনি আমার মধ্য থেকে বিদায় হয়ে চলে যাইতেছে, কিন্তু কোনোদিন আমরা নামাজের কথা কাউকে কোনোদিন বললাম না। আল্লাহর আশিক নবীর পাগল দুইটা চরণ ধরে বলে যাই রে, এই মসজিদের অবস্থা এরকম থাকতো না যদি এলাকার মানুষগুলো যদি নামাজি হয়ে যেত, এই অঞ্চলের মানুষ যদি নামাজি হয়ে যেত, এই মসজিদের প্রতি দরদ তাদের হয়ে যেত, এই মসজিদকে ভালোবাসনেওয়ালা হয়ে যেত। সেই জন্য আপনাদেরকে বলে যায়, আপনারা নামাজি হয়ে যান। এই মসজিদের খোরাক হইল নামাজ, এই মসজিদ আপনারা নির্মাণ করেছেন, এই মসজিদের খোরাক হলো নামাজ, এই মসজিদের খোরাক আপনারা দিবেন নামাজ পড়ে পড়ে। এই মসজিদের যত কাম আছে, এই কাজগুলো আপনারা করতে হবে। আল্লাহর আশিক নবীর পাগল, কষ্ট আপনাদেরকে দিব না। এই মসজিদের ভিতর থেকে, এই মসজিদ নির্মাণ করার জন্য, এই মসজিদের মধ্য থেকে যদি কারো মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে গো, আল্লাহকে ওয়াস্তে রুহে মাগফিরাতের জন্য বন্ধু জীবনের কামাইয়ের থেকে রে দাদু, প্রথম নম্বরে একটা লোক যদি থাকেন, মাত্র 5,000 টাকা দেনেওয়ালা যদি কেউ আছেন রে, মানাই বাবা নাই, রুহে মাগফিরাতের জন্য 5,000 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, একটু দয়া করে হাতটা তুলতে পারেন। আপনার জন্য আমার কলিজা ভরে, অন্তর ভরে একটু দোয়া করতে চাই। আল্লাহর বান্দা, এই মসজিদটার দিকে তাকায়া দেখো রে, কত গরিবী হালতে আছেন। আমার নবী বলেছে, তোমার বাড়ি থেকে মসজিদটাকে চকচকা বানাও, তোমার বাড়ি থেকে মসজিদটাকে ভালো বানাও। আজকে মসজিদটার দিকে তাকাইয়া দেখেন কি গরিবী হালতে রয়েছে রে বন্ধু। মসজিদ সব জায়গার মধ্যে হয় না, যেই জায়গাটা আমার আল্লাহ কবুল করে রে দাদু, সেই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যায়।